৩৬শে জুলাই। ক্যালেন্ডারে এমন কোনো তারিখ নেই, তবু লক্ষ লক্ষ মানুষ এই দিনটাকে ডাকে ৩৬শে জুলাই। এখন অনেকে বলবে জুলাই মাসে তো মাত্র ৩১ দিন, বাকি 5 দিন কোথা থেকে এলো? এই উত্তরটা লুকিয়ে আছে রক্ত, ভয় আর একটা জাতি জেগে ওঠার ভিতরে। আজকের পর্ব আমরা ফিরে যাব 2024 সালে, সেই উত্তল দিনগুলোতে যেখানে একটা জাতির সাধারণ কোটা সংস্কারের দাবি রূপ নিয়েছিল ইতিহাসের অন্যতম বড় গণ অভ্যুত্থানে। শুরু 2018 সালে, যখন ব্যাপক আন্দোলনের মুখে সরকারের চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে কোটা প্রথা বাতিল করে দিয়েছিল। কিন্তু 2024 সালে 5 জুন হাইকোর্টে সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে, আর রাতারাতি ফিরে আসে 56% কোটা ব্যবস্থা। এই রায় শিক্ষার্থীদের কাছে ছিল একরকম প্রতারণার মতো। মেধার ভিত্তিতে নিয়োগের যে স্বপ্ন তারা দেখেছিল তা যেন মুহূর্তে ভেঙে পড়ে। 1 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজধানী কলেজগুলোতে একযোগে আন্দোলনের ডাক আসে। প্রথমে এটা ছিল নিছক এক দাবি, কোটার যৌক্তিক সংস্কার। কেউ তখন জানতো না এই আন্দোলন একদিন গোটা রাষ্ট্রের কাঠামোকে নাড়িয়ে দেবে। 16 জুলাই 2024 এই তারিখটা বাংলাদেশের ইতিহাসে চিরদিনের জন্য খোদাই করা হয়ে গেছে। রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান শিক্ষার্থী আবু সাহিদ। বুক চিতিয়ে দাঁড়ানো তার সেই মুহূর্তের ছবি বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়ে। সেদিন শুধু রংপুরে নয়, দেশের বিভিন্ন প্রান্তে প্রাণ হারায় আরো কয়েকজন শিক্ষার্থী। এই হত্যাকাণ্ড আন্দোলনের চরিত্র পুরোপুরি বদলে দেয়। যা ছিল একটা যৌক্তিক দাবি, তা এখন হয়ে ওঠে ক্ষোভ আর প্রতিরোধের প্রতীক। আন্দোলনকারীরা ঘোষণা দেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি। রাস্তায় রাস্তায় বাড়তে থাকে উত্তেজনা। সরকারও পাল্টা জবাব দেয় কঠোর হাতে। পুলিশ, র্যাব আর ক্ষমতাসীন দলের ছাত্র গঠনগুলো একযোগে নামে আন্দোলন দমনে। 21শে জুলাই সুপ্রিম কোর্টে অবশেষে কোটা ব্যবস্থার বড় ধরনের সংস্কারের নির্দেশ দেন, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। রাস্তায় অনেক রক্ত ঝরে গেছে, যার কারণে বিশ্বাসের জায়গাটা আর নেই। আন্দোলন আর কোটায় সীমাবদ্ধ থাকেনি। তারপর সরকার দমনপীড়নের পথ বেছে নেয়। দেশ জুড়ে বন্ধ করে দেয় ইন্টারনেট, জারি করা হয় কারফিউ। কিন্তু প্রতিটি দমন নীতি যেন আরো বেশি করে মানুষের রাস্তায় নামিয়ে আনছে। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় অভিভাবক, শিক্ষক, রিক্সা চালক, দিনমজুর আর সাধারণ মানুষের দল। দাবির ভাষা পাল্টে যায়। কোটা সংস্কার আর মুখের বিষয় থাকে না, উঠে আসে একটাই দাবি, সরকার প্রধানের পদত্যাগ। আন্দোলনের রূপ নেয় অসহযোগ্য আন্দোলনে। আটক করা হয় সমন্বয়কদের এবং তাদের উপর নির্যাতন করা হয়। কিন্তু আন্দোলনের গতি থেমে যায়নি, বরং প্রতিটি দমননীতি যোগ করেছে নতুন জ্বালানি। 4 আগস্ট 2024 অসহযোগ্য আন্দোলনের প্রথম দিন, যা পরিণত হয় এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ দিন। জাতিসংঘ হিসাব অনুযায়ী শুধু এই দিনই প্রাণ হারায় 91 জন মানুষ।